হ্যালো, কি অবস্থা সবার? লার্ন উইথ মাহফুজ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। তো আজকে মূলত আমরা ডাটা স্ট্রাকচারস এন্ড অ্যালগরিদমস এর পোস্টফিক্স এভালুশন ইউজিং স্ট্যাক এই টপিকটা নিয়ে ডিসকাস করব। তো এখানে মূলত আমরা যে জিনিসটা করব সেটা হলো গিয়ে আমাদের যে পোস্টফিক্স এক্সপ্রেশনটা আছে সেটার মূলত রেজাল্ট বের করা বা এভালুশন করা, যেটাই বলি না কেন, এই জিনিসটা আমরা করব ইউজিং স্ট্যাকের সাহায্যে। আচ্ছা, তো আমরা অলরেডি জানি যে আমাদের ইনফিক্স এক্সপ্রেশন আমরা এভাবে লিখি এবং প্রেফিক্স আমরা লিখি হচ্ছে এভাবে এবং পোস্টফিক্স লিখি হচ্ছে এভাবে। এবং আমি যদি এখান থেকে দেখাই, আমরা নরমালি এভাবেই লিখি আমরা লেখার ক্ষেত্রে। তো এইটার যদি আমরা সলিউশন করি সেক্ষেত্রে আমাদের রেজাল্ট আসে হচ্ছে গিয়ে 7, রাইট? আচ্ছা, এখন এই যে প্রিফিক্স এক্সপ্রেশনটা আছে এই ক্ষেত্রে আমাদের 7 আসবে এবং পোস্টফিক্স এক্সপ্রেশনেও কি আসবে? 7 আসবে। এবং এই যে জিনিসটা আসলে কিভাবে আসে, বা এই যে একটা এভালুয়েশন করে আমরা যে 7 পাবো সেই জিনিসটা কিভাবে পাবো বা এভালুয়েশনটা আসলে কিভাবে করব, এই ফুল জিনিসটা আজকে আমরা শিখবো হচ্ছে কি এই লেকচারে। আচ্ছা, তো প্রথমে আমরা রুলস দেখব যে আমাদের যে পোস্টফিক্স এক্সপ্রেশনটা আছে সেটাকে যে আমরা এভালুয়েট করব ইউজিং স্ট্যাক, এই জিনিসটা করতে গিয়ে আমাদের কিছু রুলস ফলো করতে হবে এবং এই রুলসগুলো ফলো করলে আমরা খুব ইজিলি করে ফেলতে পারবো। তো এই রুলসগুলো নিয়ে আমরা প্রথমে ডিসকাস করি। তো আমরা জানি আমাদের এক্সপ্রেশনে মূলত কি থাকে, এক্সপ্রেশনে থাকে হচ্ছে গিয়ে সাপোজ 5 + 2 হইলো, তো এখানে হচ্ছে গিয়ে এটা হলো গিয়ে আমার কি অপারেন্ড আর এটা হলো গিয়ে আমার অপারেটর। আচ্ছা, তো এখন আমি যখন অপারেন্ড পাবো তখন আমরা মূলত স্ট্যাকে পুশ করব বা করব, স্ট্যাকের অপারেশনগুলো করব। আর অপারেটর পেলে তখন আমরা কি করব, অপারেটরকে স্ট্যাকে রাখবো না। ওকে, আচ্ছা, তো স্ট্যাকের সাথে ডিল করব হচ্ছে কি অপারেন্ডের। ওকে, তো এখন কথা হচ্ছে আমি যখন অপারেন্ড পাবো তখন আমি সেই জিনিসটাকে কি করব, নরমালি আমরা স্ট্যাকে কি করব, পুশ করব। তার মানে আমি যদি অপারেন্ড পাই সেক্ষেত্রে কি করব, আমি স্ট্যাকে পুশ করব। আচ্ছা, আর আমি যখন অপারেটর পাবো, আমি যদি অপারেটর পাই সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো গিয়ে আমার অপারেটর সাপোজ পাইলাম হচ্ছে প্লাস, এই ক্ষেত্রে আমার প্লাস করার ক্ষেত্রে এখানে একটা আমার অপারেন্ট লাগবে, এখানে একটা অপারেন্ট লাগবে, রাইট? সো এই ক্ষেত্রে আমি যখন অপারেটর পাবো তখন আমি কি করব, আমার স্ট্যাক থেকে দুইবার কি করব, দুইবার পপ করব। তো প্রথমবার পপ করার পরে আমার যে টপের যে এলিমেন্টটা থাকবে সেটা আসবে, রাইট? সো আমার টপের এলিমেন্টটা বসাবো হচ্ছে এই রাইট সাইডে, এখানে থাকবে হচ্ছে একদম টপ মোস্ট যে এলিমেন্টটা আছে সেটা মূলত বসবে। আর এরপরে আমার যে মানে তারপরে তো আমি আবার পপ করব, তো পপ করার পরে আমার এই যে সেকেন্ড টপ এলিমেন্টটা আসবে, রাইট? সো তারপরের যে এলিমেন্টটা আসলো সেটাকে আমরা বসাবো হচ্ছে এই জায়গায়। তারপরে আমাদের এখান থেকে একটা রেজাল্ট পাবো, রাইট? তো এখান থেকে সাপোজ আমি 2 পাইছি আর এখানে সাপোজ 3 পাইছি, এখানে সাপোজ 3 ছিল, এখানে সাপোজ 2 ছিল। তো এখন আমার এইটা করার ক্ষেত্রে করার পরে আমি যখন এটা মানে আমি যখন এটা হলো গিয়ে ক্যালকুলেশন করব সেক্ষেত্রে আমি 2 + 3 করলে পাই হচ্ছে গিয়ে 5। তো এই যে 5টা পেলাম বা রেজাল্টটা পেলাম, এই রেজাল্টটাকে আমি আবার কি করব, এই রেজাল্টটাও একটা কি অপারেন্ট, রাইট? সো এই রেজাল্টটাকে আমি যেটা করব সেটা হলো গিয়ে আমার স্ট্যাকে কি করব, পুশ করব। ওকে, মানে স্ট্যাকের মধ্যে রাখবো। তো এই যে রুলসগুলো আছে এই রুলসগুলো ফলো করেই আমি মূলত আমার আলটিমেট যে আমার কোনো একটা পোস্টফিক্স এক্সপ্রেশনের যে এভালুয়েশনটা সেটা করে ফেলতে পারবো। তো এখন আমি যদি এটাকে একটু মুছে দেই, তো এখানে আমি অলরেডি লিখে রাখছি যে অপারেন্ড যখন পাবো তখন আমরা কি করব, পুশ ইন অনটু দা স্ট্যাক, তার মানে স্ট্যাকে পুশ করব। আর অপারেটর যদি পাই সেক্ষেত্রে আমি কি করব, দুইটা এলিমেন্ট কি করব, স্ট্যাক থেকে পপ করব। পপ করার পরে আমি কি করব, আমি হচ্ছে গিয়ে আমার অপারেটরটা থাকবে হচ্ছে মাঝখানে, রাইট? আর হচ্ছে গিয়ে আমার যে টপ যে এলিমেন্টটা পাইছি পপ করার পরে এই টপ এলিমেন্টটা আমরা রাইট সাইডে বসাবো। আর নেক্সট যে টপ এলিমেন্টটা পাইছি তো এইটা আমরা কি করব, এটা আমরা লেফট সাইডে বসাবো। তো তারপরে এটার ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করার পরে এটার একটা রেজাল্ট পাবো, রাইট? তো ওই রেজাল্টটাকে পরে আবার আমি কি করব, পরে আবার আমি হচ্ছে গিয়ে স্ট্যাকের মধ্যে পুশ করব, ওই রেজাল্টটাকে কি করব, স্ট্যাকের মধ্যে পুশ করব। সো পোস্ট রেজাল্ট অনটু দা স্ট্যাক। তো এই প্রসেসগুলো ফলো করলে আমরা খুব ইজিলি মূলত এভালুয়েট করতে পারবো। তো এখন আমরা ডাইরেক্ট এক্সাম্পলে চলে যাব।
এবং এক্সাম্পল দেখতে গিয়ে আমরা মূলত এই যে রুলসগুলো আছে সেগুলো আমরা খুব ইজিলি মানে মনে রাখতে পারবো বা কিভাবে কি হচ্ছে এই জিনিসটা বুঝতে পারবো। তো এখন যদি আমি একটা পোস্ট ফিক্স এভালুয়েট করি এই পোস্ট ফিক্স এক্সপ্রেশন যেটা আছে এইটাকে, তো এখানে আমি ইনফিক্স এক্সপ্রেশন লিখছি এবং এই ইনফিক্স এক্সপ্রেশন থেকে কনভার্ট করার পরে আমরা এই পোস্ট ফিক্স এক্সপ্রেশনটা পাইছি। ওকে, আচ্ছা, আর ইনফিক্স এক্সপ্রেশনের এভালুয়েশন কিভাবে করতে হয় সেটা আমরা জানি, সেটা আমরা করতে পারি। সো এটাকে নরমালি আমি করে ফেলি। সো এখানে আছে হচ্ছে 3 মাইনাস, আচ্ছা, তারপর 1 ইনটু এখানে 2 মাইনাস 1 ইনটু 4। তো এখানে কি হবে, এখানে প্রথমে আমার এই যে ফার্স্ট ব্র্যাকেটের এটার মধ্যে কাজ করবে, এটার মধ্যে প্রথমে কাজ করবে হচ্ছে গুণের কাজ, কারণ গুণের হচ্ছে কি আমার প্রেসিডেন্স বেশি। সো এই ক্ষেত্রে আমার 2 থাকবে, তারপর মাইনাস 1 ইনটু 4 করলে কত হয়, 4 হয়। আচ্ছা, তারপরে এটা আসলো, তারপরে এটা আসলো। আচ্ছা, তারপরে আমার কি হবে 3 মাইনাস 1 ইনটু, তারপরে আমার এটার কাজ হবে, এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে। সো এখানে কি আছে, এখানে আছে হচ্ছে কি আমার 2 মাইনাস 4। তো এখানে 2 মাইনাস 4 করলে কত হয়, আমার যেটা হয় সেটা হলো গিয়ে মাইনাস 2 হয়। সো মাইনাস 2 হইলো। ওকে, তারপরে আমি যদি এটাকে করি সেক্ষেত্রে আমার আসবে হচ্ছে 3 মাইনাস এখানে 1, আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে এখানে ইনটু এখানে কি মাইনাস 2 আছে, রাইট। সো এই জিনিসটা আছে। তো এখন 1 ইনটু মাইনাস 2 করলে আলটিমেটলি কত হয়, প্লাসে মাইনাসে মাইনাস, আর 2 একে 2, তার মানে মাইনাস কত হবে, মাইনাস 2 হবে। সো আলটিমেটলি আমার এখানে আসবে হচ্ছে গিয়ে মাইনাস 2। তো আমি এই কাজটা করলাম, রাইট। আচ্ছা, তারপরে আমি হচ্ছে গিয়ে আমি এখন এটাকে করব। সো এখন আমি এই যে মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে। সো 3 প্লাস 2 হবে, আলটিমেটলি আমরা কত পাবো, আলটিমেটলি আমরা পাবো হচ্ছে গিয়ে 5। তো আমরা নরমালি এই ইনফিক্স এক্সপ্রেশনকে মানে ইনফিক্স এক্সপ্রেশনের যে এভালুয়েশনটা সেটা মূলত করে ফেললাম। বাট আমাদের যদি এইভাবে দেওয়া থাকে যে এই পোস্ট ফিক্স এক্সপ্রেশন যেটা মূলত এই ইনফিক্সের এই পোস্ট ফিক্স, এইটা থেকে আমরা যদি এভালুয়েট করতে চাই সেই ক্ষেত্রে আমরা কোন প্রসেসে করব, বা নরমালি এইভাবে কি করতে পারবো, করতে পারবো না। সো এই ক্ষেত্রে আমরা মূলত স্ট্যাক ইউজ করে আমরা মূলত এটার এভালুয়েশনটা করব আসলে। সো এই প্রসেসটাই আমরা এখন দেখব। ওকে, তো আমরা মূলত এই যে এইভাবে লেফট থেকে রাইটের দিকে যাই। প্রথমে আমরা পাইছি হচ্ছে গিয়ে 3। তো আমরা যেহেতু এই ক্ষেত্রে আমরা কি পাইছি, আমি একটা স্ট্যাক রাখি। আচ্ছা, সো আমরা প্রথমে পাইছি হচ্ছে অপারেন্ড। অপারেন্ড পাইলে আমরা কি করি, অপারেন্ড পাইলে আমরা স্ট্যাকের মধ্যে রাখি, তো 3 কে রাখলাম। আচ্ছা, তারপরে পাইছি হচ্ছে গিয়ে আবার অপারেন্ড 1, সো 1 কে আমরা রাখলাম। ওকে, তারপরে পাইছি আবার অপারেন্ড 2, সো 2 কে আমরা কি করলাম, পুশ করলাম। তারপরে আবার পাইছি 1, সো 1 কে আমরা কি করলাম, পুশ করলাম। তারপরে পাইছি আবার 4, সো 4 কে আমরা কি করলাম, 4 কে পুশ করলাম। আচ্ছা, তারপরে পাইছি হচ্ছে কি একটা অপারেটর, অপারেটর এখানে ইনটু আছে। সো এখানে আমার মাল্টিপ্লিকেশন অপারেটরটা আমরা বসাইলাম। সো অপারেটর পাইলে আমরা কি করি, আমরা আমাদের স্ট্যাক থেকে কি করি, পপ করি দুইটা মানে এলিমেন্টকে, রাইট, দুইবার পপ করি। সো প্রথমবার পপ করার পরে আমার যে জিনিসটা আসবে সেটা হলো গিয়ে 4 আসবে। সো 4 কে আমি রাইটে বসাবো। তারপরে আমি আবার যখন পপ করব তখন আমার কি আসবে, এই 1টা আসবে। সো এই 1টাকে আমি কি বসাবো, লেফটে বসাবো। আচ্ছা, তো এটা করার পরে আমি আনসারটা কি পাবো, 4 ইনটু 1 করলে আমার কত পাই, 4 পাই। সো এই ক্ষেত্রে আমি যেটা করব সেটা হলো গিয়ে আমার এই 4 কে কি করব, আমার 4 কে আমার এই স্ট্যাকের মধ্যে রেখে দিব। সো স্ট্যাকের মধ্যে 4 কে রেখে দিলাম। আচ্ছা, তো 4 কে আমি আবার কি করলাম, এখানে পুশ করলাম, রাইট। আচ্ছা, তারপরে আমার দেখতেছি আবার আরেকটা আমি কি পাইছি, অপারেটর পাইছি যেটা হলো গিয়ে মাইনাস। সো আমি আবার কি করব, এটা এখান থেকে পপ করব। তো পপ করার পরে আমি এটাকে রাইট সাইডে বসাবো, 4 বসালাম। তারপরে আমি আবার আরেকটাকে পপ করব। পপ করার পরে এই 2 কে আমি কি বসাবো, লেফট সাইডে বসাবো। তো বসানোর পরে আমি আলটিমেটলি কত পাই, আমি আলটিমেটলি যেটা পাই হচ্ছে 2 মাইনাস 4 করলে আমি পাবো হচ্ছে গিয়ে মাইনাস 2। তো এই মাইনাস 2 কে আমি আবার কি করব, আমি আবার স্ট্যাকের মধ্যে কি করব, পুশ করব। সো আমি এখানে মাইনাস 2 রেখে দিলাম। আচ্ছা, তারপরে আমি আবার পাইছি কি, আবার পাইছি হচ্ছে এখানে মাল্টিপ্লিকেশন। সো মাল্টিপ্লিকেশন পাইলাম। এখন আমি আবার দুইটা অপারেন্ডকে কি করব, স্ট্যাক থেকে পুশ করব। সো এখানে মাইনাস 2 আছে, আমি মাইনাস 2 কে বসালাম রাইটে। তারপরে এখানে 1 আছে, সো এটা 1 কে পপ করে আমি 1 কে বসালাম হচ্ছে লেফটে। আচ্ছা, তো এখন আমি এটা করার পরে আলটিমেটলি পাবো হচ্ছে মাইনাস 2, রাইট, প্লাসে মাইনাসে মাইনাস, তারপর
2 কে 1 এর সাথে গুণ দিলে মানে 2 পাই, সো -2। সো এখন আমি আবার -2 কে স্ট্যাকের মধ্যে রাখলাম। ওকে, তারপরে আমি দেখতেছি আমার আছে হচ্ছে গিয়ে মাইনাস। সো এখানে আমার মাইনাস অপারেটর আছে। এখন আমি কি করব, স্ট্যাক থেকে আবার পপ করব। এখান থেকে পপ করার পর প্রথম যে এলিমেন্টটা পাবো সেটা রাইটে বসাবো। সো -2 বসাইলাম। সো -2 পপ হয়ে গেল। তারপরে আমি আবার পপ করব। পপ করার পরে এই যে 3 কে আমি কি বসাবো, লেফটে বসাবো। সো এখানে 3 কে লেফটে বসাবো। এখন আমার যে এটা যদি আমি করি সেই ক্ষেত্রে আমি পাবো হচ্ছে গিয়ে মাইনাসে মাইনাসে প্লাস। তো 3 + 2 করলে কত হয়, 3 + 2 করলে 3 মাইনাসে মাইনাসে কত +2, তো 3 + 2 করলে কত হয় 5। সো আমি আলটিমেটলি কত পাইছি, 5 পাইছি। তো দেখতেছি আমার কিন্তু এই যে রেজাল্টের সাথে কিন্তু এটার সাথে মিলে গেছে, রাইট? তো এই প্রসেসে মূলত পোস্টফিক্স এক্সপ্রেশন যেটা আছে সেটাকে মূলত আমরা এভালুয়েট করতে পারি। ওকে, খুবই সিম্পল। তো তারপরে যদি আমি আরেকটা এক্সাম্পল দেখাই এখানে, তো এখানে আমি এক্সাম্পলটা দেখাই। এই ক্ষেত্রে আমি এখানে একটা স্ট্যাক নেই। আচ্ছা, সো আমি এখানে একটা বড় স্ট্যাক নিলাম। সো প্রথমে পাইছি হচ্ছে 1 কে আমি কি করব, স্ট্যাকের মধ্যে পুশ করলাম। তো প্রথমে পাইছি হচ্ছে 1 পাওয়ার পরে কি করছি, 1 পাওয়ার পরে পুশ করছি। আচ্ছা, তারপরে পাইছি হচ্ছে 2 পাওয়ার পরে কি করছি, পুশ করছি। তো 2 পাওয়ার পরে আমি পুশ করলাম। তারপরে পাইছি হচ্ছে কি 3। সো 3 পাওয়ার পরে আমি কি করব, এটা যেহেতু আবার অপারেন্ট, সো আমি পুশ করব। সো 3 পাওয়ার পরেও আমি কি করলাম, পুশ করলাম। আচ্ছা, তারপরে পাইছি হচ্ছে 4 পাওয়ার পরে আমি কি করব, পুশ করব। সো পুশ করলাম। তারপরে পাইছি হচ্ছে মাইনাস। সো মাইনাস পাওয়ার পরে আমি কি করব, এখানে আমার মাইনাস আছে, মাইনাসটা মাঝখানে দিব। এখন আমি কি করব, পপ করব। সো মাইনাস পাওয়ার পরে, আচ্ছা এখানে আমি মাইনাসটা এখানে বসে মাইনাস দিলাম। আর মাইনাস পাওয়ার পরে আমি কি করব, পপ করব। সো পপ করার পরে আমি কি পাবো, পপ করার পরে আমি যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে, আমি এখানে পপ করার পরে প্রথমবার যখন পপ করব তখন 4 পাবো, রাইট? সো এখানে 4 পাইলাম। সো এই ক্ষেত্রে 4টাকে আমি বসাবো রাইটে। আচ্ছা, তারপরে আমি আবার কি করব, আরেকবার পপ করব। তো পপ করার পরে এখন আমার সবচেয়ে উপরে আছে হচ্ছে 3। সো 3 পাবো। সো 3 পাইলাম। সো 3 কে আমি বসাবো হচ্ছে লেফটে। তারপরে আমি এইটাকে ক্যালকুলেশন করে আমি কত পাই, 3 - 4 করলে আলটিমেটলি আমার আসবে হচ্ছে গিয়ে -1। সো আমি কি করব, এই -1 কে আমি কি করব, পুশ করব। সো এখানে এই -1 কে আমি কি করব, পুশ করব। সো -1 কে পুশ করার পরে আমার -1টা এখানে হলো। ওকে, এই তো আমার এতটুকু শেষ। তারপরে আমি আবার পাইছি হচ্ছে ডিভিশন। সো ডিভিশন পাওয়ার পরে আমার কি করব, আমি সেম প্রসেস, আমি পপ করব 2বার। সো প্রথমবার পপ করার পরে আমি কি পাবো, আমি প্রথমবার পপ করার পরে আমি -1 পাবো, এবং এই -1 কে আমি ডিভিশনের কত, রাইট সাইডে বসাবো, রাইট? সো আমি রাইট সাইডে বসালাম। আচ্ছা, তারপরে আমি আবার কি করব, আবার পপ করব। পপ করার পরে আমি পাবো হচ্ছে গিয়ে 2 কে। এই ক্ষেত্রে -1 কে করা শেষ, আমি 2 কে পাবো, রাইট? সো 2 কে করলাম। সো 2 কে করার পরে আমি 2 কে বসাবো হচ্ছে লেফট সাইডে। আচ্ছা, তো এখন আমি এটা ক্যালকুলেশন করি। 2 ডিভাইডেড বাই -1, এটা করলে আলটিমেটলি আমার কত আসে, মাইনাস আসবে, -2 আসবে, রাইট? ওকে, সো -2 আসলো। এখন এই যে রেজাল্টটা পাইছি, এই রেজাল্টটাকে আমি কি করব, পুশ করব। সো আমি এই -2 কে আমি কি করলাম, পুশ করলাম। সো -2 পুশ হয়ে গেল। ওকে, তারপরে আমি দেখতেছি 2 পাইছি। সো তারপরে আমি যখন 2 পাইছি সেই ক্ষেত্রে আমার 2 কে কি করব, 2 কে পুশ করব, কারণ 2 হচ্ছে কি অপারেন্ট। সো আমি কি করলাম, 2 কে পুশ করলাম। তারপরে আমি পাইছি হচ্ছে কি এখানে মাল্টিপ্লিকেশন। তো এখানে মাল্টিপ্লিকেশন পাওয়ার পরে আমি এখানে প্রথমবার পপ করলাম। পপ করলে পাবো হচ্ছে গিয়ে 2, এই 2 পাইলাম। সো এই 2 কে আমি মাল্টিপ্লিকেশনের কত, রাইট সাইডে বসাবো, রাইট? সো এই রাইট সাইডে বসাইলাম। তারপরে আমি আবার কি করব, পপ করব। পপ করলে আমি পাবো হচ্ছে গিয়ে -2। এই -2 কে আমি এখানে লেফট সাইডে বসালাম। ওকে, তো এখন এটা যখন ক্যালকুলেশন করব সেই ক্ষেত্রে আমার আসবে হচ্ছে গিয়ে -4। তো এই যে রেজাল্টটা পাইলাম, এই রেজাল্টটাকে আমি কি করব, রেজাল্টটাকে আমি এখন পুশ করব, রাইট? সো এইটাকে আমি কি করলাম, পুশ করলাম।
আমার স্ট্যাকের মধ্যে এবং পুশ করার পরে আমার এভাবে পুশ করে দিলাম। ওকে, আচ্ছা। তারপরে আমি পাই হচ্ছে গিয়ে মাইনাস অপারেটর। সো মাইনাস অপারেটর পাওয়ার পরে আমি সিমিলার কি করব, পপ করব। সো প্রথমবার পপ করার পরে আমি পাবো হচ্ছে গিয়ে -4। সো -4 পাইলাম এবং এই -4 কে আমার এই যে মাইনাস অপারেটর আছে এটা রাইট সাইডে বসাবো, রাইট সাইডে বসালাম। তারপরে যখন আমি আবার পপ করব সেক্ষেত্রে কি পাবো, পপ করলে এগুলো তো সব কাটা, সো পপ করলে আমি 1 পাবো। সো এই ক্ষেত্রে আমি পাইছি হচ্ছে 1 এবং 1 কে আমি লেফট সাইডে বসালাম। আচ্ছা, তো এখন ক্যালকুলেশন করার পর আমি কি পাবো, 1 মাইনাসে মাইনাসে +4, আলটিমেটলি আমি পাই হচ্ছে কি 5। সো এটাই মূলত এই এক্সপ্রেশন, পোস্টফিক্স এক্সপ্রেশনের আনসার হলো কি এটাই। ওকে, সো এই তো আমরা আরেকটা एग्जांपल দেখলাম। এখানে ছিল হচ্ছে 1 2 3 4 মাইনাস, ওকে, আর এখানে ছিল হচ্ছে 3 2 1 4 এইভাবে ছিল, বাট এই দুইটার রেজাল্টে আর কি 5 আসে। সো এই তো এটা হলো গিয়ে আমাদের আলটিমেট যে আনসারটা এই পোস্টফিক্স এক্সপ্রেশনের ইভালুয়েশন করার পরে যে আনসারটা পাইলাম সেটা হলো গিয়ে 5। ওকে, তো এখন আমরা এই পোস্টফিক্স এক্সপ্রেশনের ইভালুয়েশনটা করে ফেলি। তো আমি প্রথমে কি করি, প্রথমে এখানে একটা স্টেক নিয়ে নেই। তো আমি যদি এখানে একটা স্টেক নেই সেক্ষেত্রে আমি একটা স্টেক নিলাম, বড় করে স্টেক নিলাম। আচ্ছা, তো আমরা প্রথমে কি পাইছি, প্রথমে পাইছি হচ্ছে 1। সো 1 পাওয়ার পরে আমি কি করব, 1 পাওয়ার পরে আমি নরমালি পুশ করব যেহেতু এটা অপারেন্ট স্ট্যাকে। সো আমি 1 কে স্ট্যাকে পুশ করলাম। তারপরে পাইছি হচ্ছে 2। সো 2 কে কি করব, 2 কেও পুশ করব। সো 2 কে পুশ করার পরে আমার এখানে আসছে হচ্ছে 2। তারপরে পাইছি হচ্ছে 3। 3 কে কি করব, পুশ করব। সো 3 কে পুশ করলাম। তারপরে পাইছি হচ্ছে 2। এই 2 কে আমি কি করব, পুশ করব। সো এই 2 কে কি করলাম, পুশ করলাম। তারপরে পাইছি হচ্ছে একটা অপারেটর ইনটু, সো মাল্টিপ্লিকেশন। সো এইটার ক্ষেত্রে আমি কি করব, পপ করব। সো প্রথমবার পপ করার পরে আমার আসবে হচ্ছে গিয়ে 2 এবং এই 2 কে আমি কি করব, এই 2 কে আমি মাল্টিপ্লিকেশন যে করব এটা রাইট পজিশনে বসাবো। সো এই ক্ষেত্রে আমার এই যে মাল্টিপ্লিকেশনের রাইট সাইডে 2 কে বসাইলাম। তারপরে আমি কি করব, আবার পপ করব। সো পপ করার পরে পরের বার আমি কি পাবো, পরের বার আমি পাবো হচ্ছে 3। সো এই 3 কে আমি লেফট সাইডে বসাবো। আচ্ছা, তো এটা করার পরে আমার আলটিমেটলি 3 ইনটু 2 করলে রেজাল্ট আসে হচ্ছে গিয়ে 6। তো এই 6 কে কি করব, 6 কে আমি পুশ করব স্ট্যাকের মধ্যে। তো এই 6 কে আমি আবার কি করলাম, পুশ করলাম। ওকে, তারপরে পাইছি হচ্ছে 1। সো 1 কে আমি কি করব, পুশ করব। 1 কে আমি পুশ করলাম। তারপরে পাইছি হচ্ছে 2। এই 2 কে আমি কি করব, 2 কে আমি পুশ করব। সো 2 কে পুশ করলাম যেহেতু এটা হচ্ছে অপারেন্ট। আচ্ছা, তারপরে পাইছি হচ্ছে আমার এখানে পাওয়ার। সো পাওয়ার পাইলে অপারেটর পাইলে আমি কি করব, পপ করি হচ্ছে দুইবার। সো প্রথমবার পপ করার পরে আমার আসবে হচ্ছে 2। তারপরের বার পপ করার পরে আসবে হচ্ছে কত, আসবে হচ্ছে 1। ওকে, সো আমার এখানে আছে হচ্ছে পাওয়ার। তো প্রথমবার পপ করার পরে আমার 2 আসছিল যেটা আমার রাইট সাইডে বসাবো, আর পরের বার পপ করার পরে 1 আসছিল যেটা লেফট সাইডে বসাবো। তারপরে আমার এখানে 1 টু দি পাওয়ার 2 হলে আলটিমেটলি আমার ভ্যালু আসে হচ্ছে 1। সো এই 1 কে বা এই রেজাল্টকে আমি কি করব, পুশ করব আবার স্ট্যাকের মধ্যে। সো এটা আবার পুশ করে দিলাম, শেষ এটার কাজ। তারপরে আমি পাইছি হচ্ছে মাল্টিপ্লিকেশন। সো আমি কি করব, পপ করব দুইবার। সো একবার করার পরে প্রথমবার পপ করার পরে আমি পাবো হচ্ছে কি 1। সো 1 কে এখানে বসালাম এবং আমি যে পপ করার পরে যে প্রথমবার পপ করার পরে যেটা পাইছি সেটা রাইট সাইডে বসাবো, আর আমার এখানে মাঝখানে থাকবে হচ্ছে অপারেটর। আচ্ছা, পরের বার পপ করার পরে কি আসবে, পরের বার পপ করার পরে আসবে হচ্ছে 6। সো এখানে 6 দিলাম আর আমার লেফট সাইডে কি বসাবো, পরের বার পপ করার পরে 6 আসছে, সো 6 বসাবো। সো 6 ইনটু 1 আলটিমেটলি আসে হচ্ছে গিয়ে 6। তো এই যে রেজাল্টটা পাইলাম এটা আমি আবার স্ট্যাকের মধ্যে কি করব, পুশ করে দেব। এই তো তারপরে আমি পাইছি হচ্ছে আবার আরেকটা অপারেটর মাইনাস। আমি কি করব, আমি পপ করব কয়বার, দুইবার। সো প্রথমবার পপ করার পরে আমি পাই হচ্ছে গিয়ে 6।
সো এই 6 কে আমি কি করব 6 কে রাইট সাইডে বসাবো পরের বার পপ করার পরে আমি পাই হচ্ছে গিয়ে 2 সো এই 2 কে আমি কি করব লেফট সাইডে বসাবো আর মাঝখানে থাকবে হচ্ছে আমার অপারেটর সো 2 6 করলে আলটিমেটলি আসে হচ্ছে আমার -4 সো এই -4 কে আমি পুশ করে দিব স্ট্যাকের মধ্যে সো স্ট্যাকের মধ্যে -4 কে আমি কি করে দিলাম পুশ করে দিলাম আচ্ছা তারপরে প্লাস পাইসি অপারেটর সো সিমিলার আমি কি করব পপ করব প্রথমবার করার পর আমি যে ভ্যালুটা পাবো সেটাকে আমি কি বসাবো রাইট সাইডে বসাবো তো প্রথমবার পপ করার পর আমি -4 পাইছি -4 কে আমি রাইট সাইডে বসালাম তো তারপরের বার পপ করার পরে আমি কি পাবো পাই হচ্ছে গিয়ে 1 সো এই 1 কে আমি কি করব লেফট সাইডে বসাবো আর মাঝখানে থাকবে হচ্ছে আমার এই অপারেটর প্লাস এখন আমার 1 প্লাস -4 এটা আলটিমেটলি হচ্ছে 1 -4 আলটিমেটলি হবে হচ্ছে গিয়ে -3 সো এই -3 কে আমি কি করে দিব পুশ করে দিব আবার স্ট্যাকের মধ্যে -3 পুশ করে দিলাম ওকে তারপরে আমি আবার 2 পাইছি 2 কে কি করব 2 কে পুশ করব স্ট্যাকের মধ্যে সো 2 কে পুশ করলাম তারপরে পাইছি হচ্ছে 3 এই যে 3 পাইছি 3 কেও কি করলাম পুশ করে দিলাম সো 3 কেও পুশ করে দিলাম আচ্ছা তারপরে পাইছি হচ্ছে মাল্টিপ্লিকেশন সো মাল্টিপ্লিকেশন পাওয়ার পরে আমি কি করব পপ করব দুইবার সো প্রথমবার পপ করার পরে আমি পাই হচ্ছে 3 দ্বিতীয়বার পপ করার পরে আমি পাই হচ্ছে গিয়ে 2 সো এই যে এটা হয়ে গেছে সো তারপরে আমার কি হবে প্রথমবার পপ করার পরে পাইছি 3 এটাকে রাইট সাইডে পরের বার পপ করার পরে 2 সেটাকে লেফট সাইডে আমার আলটিমেটলি আসা হচ্ছে 6 রেজাল্ট সো এটাকে আমি কি করে দেব আবার পুশ করে দেব সো এই ক্ষেত্রে আমার 6 টা কি হয়ে গেল পুশ হয়ে গেল তারপরে আমি পাইছি হচ্ছে 1 এই 1 কে আমি কি করব পুশ করব যেহেতু এটা অপারেটর সো এখানে 1 টা পুশ হয়ে গেল তারপরে পাইছি হচ্ছে 2 সো এই 2 কেও কি করে দিব পুশ করে দিব সো 2 কে আমি কি করে দিলাম এখানে পুশ করে দিলাম ওকে আচ্ছা তারপরে পাইছি হচ্ছে আমরা পাওয়ার সো এই পাওয়ার পরে আমি কি করব আমি পপ করব দুইবার সো প্রথমবার পপ করার পরে আমি পাই হচ্ছে 2 দ্বিতীয়বার পপ করার পরে আমি পাই হচ্ছে গিয়ে 1 সো এই তো প্রথমবার 2 তারপরে 1 তারপরে হচ্ছে গিয়ে আমার এখানে রাইট সাইডে 2 লেফট সাইডে 1 মাঝখানে হচ্ছে পাওয়ার আলটিমেটলি আমার রেজাল্ট আসে হচ্ছে 1 সো এই 1 কে আমি কি করে দিব আবার পুশ করে দিব স্ট্যাকের মধ্যে সো এই 1 টা আমি স্ট্যাকের মধ্যে পুশ করে দিই আচ্ছা তারপরে আমার এখানে ডিভিশন আছে সো এই ক্ষেত্রে আমি যদি ডিভিশন এই পার্টটা আমি কোন সাইডে করি এই পার্টটা আমি এখানে সাপোজ করি এখানে করি সো এখানে ডিভিশন হওয়ার পরে ডিভিশন যেহেতু পাইছি সেক্ষেত্রে আমি আবার পপ করব দুইবার সো প্রথমবার পপ করার পরে আমার আসবে হচ্ছে 1 আর দ্বিতীয়বার পপ করার পরে আমার আসবে হচ্ছে কি কত 6 সো এই তো প্রথমবার পপ করার পরে আসছে 1 দ্বিতীয়বার 6 সো এখন আমার এই 6 কে বসাবো দ্বিতীয়বার যেটা পাইছি সেটাকে বসালাম লেফটে আর প্রথমবার করার পরে 1 পাইছি সেটাকে বসালাম রাইটে মাঝখানে হলো অপারেটর ডিভাইডেড বাই 1 সো এটাকে আমি যখন করব তখন আমার কি আসবে ও 6 ডিভাইডেড বাই 1 করলে কত হয় 6 হয় রাইট সো এই 6 কে আমি কি করে দিব পুশ করে দিব আবার স্ট্যাকের মধ্যে সো এই 6 কে আমি কি করে দিলাম পুশ করে দিলাম সো এই তো ডিভিশনের কাজ শেষ তারপরে আমি পাইছি হচ্ছে প্লাস সো আমার পরের বার পাইছি হচ্ছে প্লাস এখন এই প্লাস যেহেতু এটা একটা অপারেটর সেক্ষেত্রে আমি কি করব আবার পপ করব দুইবার সো প্রথমবার পপ করার পরে আমি পাই হচ্ছে গিয়ে 6 ওকে পপ করার পরে আমি পাই হচ্ছে গিয়ে 6 দ্বিতীয়বার পপ করার পরে আমি পাবো হচ্ছে গিয়ে এগুলা তো নাই -3 রাইট সো দ্বিতীয়বার পপ করার পরে আমি পাই হচ্ছে কি -3 আচ্ছা এখানে দেখতেছি আমাদের কিন্তু আর কোনো মানে স্ট্যাকটা কিন্তু এখন খালি আছে কোনো এই যে কোনো অপারেটর গুলো নাই সবগুলো আমরা পপ করে ফেলছি রাইট ওকে হোয়াটএভার সো এখানে -3 পাইলাম
এখন আমি কি করব, এখন আমি আমার যে প্রথমবার পপ করার পরে আমি যে 6 পাইছি সেটাকে বসালাম রাইটে, দ্বিতীয়বার পপ করার পরে যে -3 পাইছি সেটাকে বসালাম লেফটে, মাঝখানে বসবে আমার এই অপারেটর প্লাস অপারেটর, সেটাকে আমি বসালাম। তো তারপরে আমার এই ক্ষেত্রে রেজাল্ট আসে কত, রেজাল্ট আসে হচ্ছে -3 + 6, আলটিমেটলি আমার রেজাল্ট আসে হচ্ছে গিয়ে +3, রাইট, আই মিন 3 আসে। সো এই তো এটা হলো গিয়ে আমার আনসার। এই যে আমি যে 3 টা পাইছি এটা হলো গিয়ে আমার এই পোস্টফিক্স এক্সপ্রেশনের যে এভালুয়েশনটা করার পরে আমি যে রেজাল্টটা পাইছি সেটা হলো গিয়ে 3, মানে এই পোস্টফিক্স এক্সপ্রেশনের এভালুয়েশন হলো গিয়ে কত 3। সো এই তো এইভাবে মূলত এই স্টেপগুলো ফলো করে আমরা মূলত ইয়ে করতে পারি, মানে পোস্টফিক্স যে এভালুয়েশন আছে সেটা করতে পারি। তো আমরা মূলত পোস্টফিক্স এক্সপ্রেশনের কিভাবে এভালুয়েশন করতে হয় সেই জিনিসটা দেখে ফেললাম, এবং আমরা প্রথমে যে জিনিসটা দেখছি সেটা হলো কি এখানে মূলত ইনফিক্স যে এক্সপ্রেশনগুলো আছে সেগুলো আমরা খুব ইজিলি মূলত সলভ করতে পারি বা এভালুয়েট করতে পারি। বাট হোয়াট ইফ আমাদের কাছে যদি পোস্টফিক্স কোনো এক্সপ্রেশন থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু নর্মাল যে ওয়ে আছে সেই ওয়েতে কিন্তু সেটার এভালুয়েট করতে পারি না। সেই ক্ষেত্রে আমরা মূলত কয়েকটা স্টেপ ফলো করে আমরা মূলত পোস্টফিক্স এক্সপ্রেশনের যে এভালুয়েশন আছে সেটা মূলত করতে পারি। এবং আজকে মূলত আমরা স্টেক ইউজ করে কিভাবে পোস্টফিক্স এক্সপ্রেশন করা যায় সেই জিনিসটাই দেখছি। তো এই ক্ষেত্রে আমরা মূলত এই রুলসগুলো ফলো করে আমরা মূলত অনেকগুলো এক্সাম্পল দেখছি যে কিভাবে মূলত আমরা এই জিনিসটা সলিউশন করতে পারি। তো প্রথমেই আমরা মূলত পোস্টফিক্স এভালুয়েশনের এই যে একটা এক্সাম্পল ছিল এই এক্সাম্পলটা দেখছি, তারপরে আমরা মূলত এখানে আরেকটা এক্সাম্পল দেখছি, এবং সবার শেষে মূলত আমরা এই বড় এক্সাম্পলটা দেখছি। তো এই ক্ষেত্রে আমি যদি আরেকটা জিনিস এড করি যে একদম শেষে কিন্তু আমরা কি করছি, আমরা যে রেজাল্টটা পাইছি সেটা হলো 3। তো এই তো এখানে শেষে আমরা কি পাইছিলাম, প্লাস অপারেটর পাইছিলাম, রাইট। তো একদম শেষে আমরা কি পাইছিলাম, প্লাস অপারেটর পাইছিলাম। তো প্লাস অপারেটর পাওয়ার পরে আমরা পপ করার পরে প্রথমবার 6 পাইছি, তারপরে পপ করার পরে -3 পাইছি। তো তারপরে আবার এখান থেকে আমরা একটা রেজাল্ট পাইছি 3, এবং আমরা বলছি যে এখানে যে রুলস আছে যে রেজাল্ট আমরা কি করি, স্ট্যাকে পুশ করি, রাইট। সো এই রেজাল্টটাও কি করতে পারি, আমরা স্ট্যাকে কি করি, পোস্ট করি। সো এই রেজাল্টটাও আমরা স্ট্যাকে পুশ করি। তো এই রেজাল্ট আমরা স্ট্যাকে পুশ করলাম, সো এই ক্ষেত্রে 3 আছে। তো তারপরে আমরা দেখতেছি আমাদের যে এক্সপ্রেশনটা ছিল সেই এক্সপ্রেশনটা মূলত শেষ, আর কোনো এখানে অপারেন্ট বা কোনো অপারেটর নাই। সেই ক্ষেত্রে আমরা কি হয়, সেই ক্ষেত্রে যেটা হয় সেটা হলো গিয়ে আমার এই স্ট্যাকে শুধুমাত্র 3 অপারেন্টটা আছে। সো এই 3টা কি হয়ে যায়, পপ হয়ে যায়, এবং এই 3টাই হলো গিয়ে আমার মূলত কি এই মানে এই পোস্টফিক্স এক্সপ্রেশনের আনসার বা এভালুয়েশন। ওকে, সো এভালুয়েশন করার পরে যে আনসারটা পাইলাম সেটা হলো গিয়ে 3। তো এই 3টা কি হয়ে যায়, পপ হয়ে যায়। ওকে, সো এই তো এই 3টা এখানে না দেখালেও সমস্যা নাই, এখানে যেহেতু আমাদের টার্গেট হলো এটার আনসার বের করা বা এটার এভালুয়েশন করার পরে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা বের করা, সেই ক্ষেত্রে আমি একদম শেষে যে ভ্যালুটা আছে সেটাই আনসার দিয়ে দিছি। এটা আবার ওইভাবে পুশ করে তারপরে আবার পপ করে এই জিনিসটা এখানে দেখাই নেই আর কি। তো এখানেও কিন্তু আমি চাইলে যে একদম শেষে 5 পাইছিলাম, এই 5 কে এখানে নরমালি আমরা রেজাল্ট পাওয়ার পরে পুশ করি, তারপরে আবার এটাকে পপ করার পরে আমরা কি পাই, এই আনসারটা পেয়ে যাই, তাই না? কারণ হচ্ছে আমার এই এক্সপ্রেশনটা শেষ হয়ে গেছে। তো এই স্টেপটা আমি দেখাই নাই, এখানে দেখাই নাই, কারণ আমাদের এখানে টার্গেট ছিল শুধুমাত্র এই যে আমার যে মানে পোস্টফিক্স এক্সপ্রেশনের যে আমার এভালুয়েশন করার পরে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা বের করা। তো এখানে চাইলে এই 5টাকে আমি এখানে কি করতে পারি, স্ট্যাকে পুশ করতে পারি। তারপরে আমি দেখতেছি আমার এই যে এক্সপ্রেশনটা শেষ, তো আমি কি করলাম, এই 5টাকে আবার কি করে দিলাম, পপ করে দিলাম। সো এটাই হলো গিয়ে আমার এখানে আনসার। ওকে, সো এটা না দেখালেও কোনো সমস্যা নাই, আবার দেখালেও কোনো সমস্যা নাই। তো এই তো এই হলো গিয়ে আমাদের মূলত পোস্টফিক্স এক্সপ্রেশনের যে এভালুয়েশনটা সেটা। সো থ্যাংক ইউ সবাইকে, নেক্সট ভিডিও লেকচারে আবার সবার সাথে দেখা হচ্ছে, ততক্ষণে সবাই ভালো থাকো।